গল্পটা আমার আর ফারিয়ার, আমাদের প্রথম দেখা, প্রথম কথা, প্রথম পরিচয় হওয়া, তাও আবার টিকটক দেখে। সময়টা 2008 সালে, ক্লাস 9-এ পড়তাম। আমার মোবাইল ছিল না, আমি একটা নতুন মোবাইল কিনছি। আমি ঠিকমতো মোবাইল চালানোও পারতাম না, কিন্তু আমার একটা বন্ধু ছিল, সজীব। ওর আবার ব্যাপক ইন্টারেস্ট, এগুলো অনেক দক্ষ। ওয়েট, শুরু থেকেই শেষ করি। নতুন ফোন কিনছস, ভালো কথা। এখন একটা নতুন টিকটক আইডি খুলে ভিডিও বানা। এমনিতেই তুই অনেক সুন্দর, আর ফিল্টার মেরে ভিডিও করলে মেয়েরা তো পাগল হয়ে যাবে রে তোর জন্য। তাই নাকি? আরে হ বেটা, তাড়াতাড়ি করে টিকটক অ্যাপসটা ডাউনলোড কর। ঠিক আছে, দিচ্ছি। হইছে ডাউনলোড? আচ্ছা, আইডির নাম কি দেওয়া যায়? পাইছি, রূপকথা দে। রূপকথা? আরে দূর, এটা ভালো লাগে নাই, অন্য একটা বল। রহস্যময় ছেলে দে। রহস্যময়? এটা হবে না, ইউনিক কিছু বল। তাহলে তুই পাইছি, তুই ফকিরের রাজা দে। এটা বেস্ট নেম। এটাই দেওয়া যায়। নে, এবার একটা পিক আপলোড দে। দাঁড়া, দিতেছি। হইছে? এবার দেখবি খেলা। দেখবো নে, আমার এই কাইল্লা চেহারা কোন মাইয়া পছন্দ করে। তুই যদি কালোস তাহলে আমি কি? আমি মনে হয় কালোর কালো, কালোর বাবা। এই দেখ, একটা মেয়ে কমেন্ট করছে। কি করছে দেখ। বিয়াদব। বিয়াদব বললো কেন? এখানে বিয়াদবের কি হলো? স্বাভাবিক একটা পিকে আপলোড করলাম। ওর ইনবক্সে মেসেজ দে, জিজ্ঞেস কর কেন বিয়াদব বললো। তারা দিতেছি। হইছে? কিরে, রিপ্লাই দিছে? না, দে নাই, মনে হয় বের হয়ে গেছে টিকটক থেকে। পরে হয়তো দিবে। থাক তুই, আমি গেলাম। আচ্ছা যা, রিপ্লাই দিলে আমারে বলিস। আচ্ছা ঠিক আছে, বড় মনে যাই। এই, সাবধানে বাসায় যাইস। তুইও। দেখা হবে, টাটা।
স্টুডেন্ট হয়ে বিয়াদবের মতো পিক তুলছেন কেন? আপনি কি আমাকে চিনেন? আমি আপনাকে চিনি না, আপনি একটা বিয়াদব, আমি এটাই চিনি। আমি কিন্তু ছেলে খুব ভালো। হুম, নিজের প্রশংসা নিজেই করে, বোকা। হ্যাঁ, আমি বোকা আর আপনি দুকা। মানে? মানে কিছু না। আচ্ছা, আপনার কি বিএফ আছে? না, নাই। কেন? এমনি জিজ্ঞেস করলাম। ও আচ্ছা। হুম, আচ্ছা, আপনার বাসা কোথায় জানতে পারি? বিদেশে? ডং করেন? হ্যাঁ করি। কোনো সমস্যা? হুম, সমস্যাই তো। ডং করবেন না আমার সাথে, আমি রাগ করব। তুমি রাগ করলে আমার কি? তাই তো, আমি রাগ করলে তোমার কি? আচ্ছা, আমরা কি বন্ধু হতে পারি? জি না, আমার বন্ধু আছে। এই হয়ে যান না প্লিজ, আমার একটা বন্ধু নাই, আপনি আমার বন্ধু হয়ে যান প্লিজ। আচ্ছা, বন্ধু হলে কি দিবেন? বন্ধু হলে চকলেট দিব, আইসক্রিম খাওয়াবো আর ফুচকা খাওয়াবো। আচ্ছা, তাহলে আজকে থেকে আমরা বন্ধু। আচ্ছা, তাহলে আজকে থেকে আমরা বন্ধু। আচ্ছা, চলেন আমরা দেখা করি। এই ভাইয়া আসছে, পরে কথা বলবো, বাই। কি রে, মেয়েটা কি রিপ্লাই দিছে? দিছে, কথা হইছে, বন্ধুও বানাইছি। তুই বন্ধু বানাইতে গেছস কেন? তুই কেন বন্ধু বানাইবি? তুই তো ওরে গার্লফ্রেন্ড বানাবি। এখন কি করব? কি করবি আবার? ওরে আজকেই প্রপোজ করবি। সত্যি করব? হ্যাঁ করবি। ভয় লাগতেছে রে ভাই, যদি কিছু হয়। আরে গাদা নাকি, কি হবে আবার? কিছুই হবে না। তুই আজকেই গিয়ে ওরে প্রপোজ করবি, মনে থাকবে? মনে থাকবে। আমি আজকে গিয়ে ওর প্রপোজ করব। যা আছে কপালে, উপরে গেলে দিবনি। হ্যালো, আসসালামু আলাইকুম। এই যে শুনেন, আমি আপনাকে ভুল করে ফ্রেন্ড বানিয়ে নিয়েছি। আমি তো তোমাকে গার্লফ্রেন্ড বানাবো। আচ্ছা, আপনি কি পাগল? মানে? আপনি কি পাগল? এইভাবে কেউ প্রপোজ করে? তো কিভাবে করব? আমি জানি নাকি। তাহলে প্রপোজ করি। রেডি তো আপনি? এই দাঁড়ান। কি হলো আবার? 2 দিন হলো আপনার সাথে পরিচয়, আপনি আমাকে কেমনে ভালোবাসলেন? প্রেমে পড়তে 2 দিন কি 2 মিনিটে প্রেমে পড়া যায়, বুঝতে পারছেন ম্যাডাম? ও আচ্ছা, বুঝছি। গাদি। কি বললেন? কিছু না, প্রপোজ করব। রেডি হন। আমি রেডি আছি। আচ্ছা, তাহলে করতেছি। করেন। আই লাভ ইউ, গার্লফ্রেন্ড হয়ে যান আমার। দূর, এরকম কেউ প্রপোজ করে? তো কিরকম করে? আমার নাম ধরে একটা কবিতা বলো, আর এই কবিতা দিয়ে আমায় প্রপোজ করো। হে পৃথিবীর মানুষ, সবাই দেখেন, আমি এই সুন্দর মেয়েটার প্রেমে পড়েছি। আই লাভ ইউ ফারিয়া।
কি হলো উত্তর দাও। আমার শরম করে। মানে কি? এখানে শরমের কি হলো? উত্তরটা দাও প্লিজ। আমি পারবো না। এই এখন কিন্তু রাগ উঠতেছে। রাগ উঠলে উঠুক। এটা কিন্তু ঠিক না। আচ্ছা, তুমি আমাদের এলাকাতে এসে আমার সাথে যদি দেখা করতে পারো তাহলে আমি উত্তর দেব। তোমাদের এলাকার নাম কি? আমাদের এলাকার নাম কালাপুর। ঠিক আছে, কোথায় আসতে হবে সেটা বলো। আমাদের এলাকায় একটা রাবার বাগান আছে, এখানে চলে এসো। ঠিক আছে, আমি আসবো, কালকে আসবো। রেডি থাকেন। অপেক্ষায় রইলাম। আচ্ছা, এখন বাই। কোনো কিছু ভালো লাগতেছে না, মন চাইতেছে এক্ষুনি চলে যাই ফারিয়ার কাছে। কি করব বলেন? জীবনের প্রথম কোনো মেয়ের সাথে দেখা করতে চাইতেছি, খুব এক্সাইটেড। আচ্ছা, ওর সাথে প্রথম কি কথা বলবো? ওরে কালাপুরে কোন কোন জায়গায় ঘুরতে নিয়ে যাওয়া যায়? আচ্ছা, ও কি আমাকে আমার ভালোবাসার উত্তরটা দিবে? মাথার মধ্যে শুধু এইগুলাই ঘুরতেছে, আল্লাহ জানে কি হবে। এদের কিছুই হবে না, হুদাই টেনশন করতেছি। একটা কল দিলে পারতাম এখন, কিন্তু কিছুক্ষণ আগে বাবা এসে মোবাইলটা নিয়ে গেছে। কল দিব কিভাবে বলেন তো? যাই হোক, সুহেব তুই এখন ঘুমিয়ে যা, সকাল হলে তোর টুর্নামেন্ট আছে। টুর্নামেন্ট শেষ করে আবার ফারিয়ার সাথে দেখা করতে হবে। এখন ঘুমা যা। ভাই, আমি আজকে খেলতে যাবো না, তুই যা। কেন? আমি কালাপুর যাব ফারিয়ার সাথে দেখা করার জন্য। তুই একলা যাইতে পারবি? কোনো সমস্যা হবে না, আমি একলা যাইতে পারবো, তুই যা। ফারিয়া আসবে কিনা জানি না, কিন্তু আমি ঠিকই চলে আসলাম কালাপুরে। জীবনের প্রথম এত দূরে, তাও আবার একা। আসার রাস্তাটা খুব একটা কঠিন না হলেও বেশ কাঠকোট পেরিয়ে আসতে হয়েছিল। ফারিয়ার দেওয়া বর্ণনার মতো সব কিছুই মিলে যাচ্ছিল রাসুলপুরের। এখানকার রাস্তা, পরিবেশ, সব কিছু। ফারিয়া অলওয়েজ বলতো আমাদের যখন প্রথম দেখা হবে তখন কালাপুরের রাবার বাগানেই হবে। তো এখন আর কি, খোঁজ করতে লাগলাম সেই রাবার বাগান কোথায়। আচ্ছা ভাই, এই এলাকার নামটা জানি কি? কালাপুর। আচ্ছা, এই এলাকার যে রাবার বাগান আছে, রাবার বাগানটা কোন দিকে? সোজা গিয়ে ডানে। আচ্ছা ভাই, ধন্যবাদ। জীবনে প্রথমবার আসলেও কেন জানি জায়গাটা খুব চেনা চেনা লাগছিল। বুকার মতো তো চলেই আসলাম, এখন ফারিয়ার সাথে দেখা কিভাবে করব সেটার বিষয়ে ঠিক আইডিয়া পাচ্ছিলাম না।
আপনারা ভাবতে পারেন একটা কল দিলেই তো হয়, রাইট? আমার কাছে মোবাইল থাকলে তো আমি কল দিব। আমি যেই মোবাইলটা চালাইতাম সেটা তো আমার মায়ের মোবাইল ছিল। গত রাতে বাবা এসে মোবাইলটা নিয়ে গেছে। এটা বলে যে মোবাইলের জন্য নাকি আমার পড়ালেখা নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু একটা জিনিস ভাবতেই অবাক লাগছিল, যেই মেয়েকে কোনোদিন চোখেই দেখিনি, তার জন্য কত দূর থেকে কত দূর চলে আসলাম। পারিয়া, তুমি জানলা কেমনে আমি এই জায়গায় আসবো? মেয়েরা সব জানে। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা, তুমি বলছিলা দেখা করলে উত্তর দিবা, এখন দাও। আগে এলাকাটা ঘুরে দেখাই তারপর। আচ্ছা, তাহলে যেতে পারি, চলেন। আচ্ছা, তুমি বলবা নাকি আমি চলে যাব? আচ্ছা আমি বলবো, আগে তুমি চোখ বন্ধ করো। আচ্ছা বাবা, চোখ বন্ধ করলাম। আই লাভ ভাইয়া তুমি। ভাই, ওরে আমার সকালেই সন্দেহ হচ্ছিল। এই ছেলে, তুমি এখানে কিসের জন্য আসছো? ভাই, আমি ফাইজারে চিনি, ও আমার বন্ধু। এই ফাইজা, তুই কি ওরে চিনস? তুই ওদিকে তাকাস কেন? আমার দিকে তাকা। তুই কি ওরে চিনস? তুই আমার মুখের দিকে তাকা। তুই কি ওরে চিনস? না ভাইয়া, আমি ওরে চিনি না। কিরে, শুনতে পারলি? যা। সেদিন খুব কষ্ট পাচ্ছিলাম, পাওয়াটাই স্বাভাবিক। এক মুহূর্তেই ও আমাকে চিনতে অস্বীকার করে ফেলল। কিন্তু কি করব, আবেগের বশে ওরে আবারও কল দিতে শুরু করলাম। কিন্তু সেই মুহূর্তে ওর ফোনটা বন্ধ ছিল, কোনো রকম যোগাযোগও করতে পারিনি। তার কয়েক মাস পর আবারও আমি কালাপুরে গিয়েছিলাম ফারিয়ার সাথে দেখা করার জন্য। কিন্তু গিয়ে দেখলাম ওরা কালাপুর ছেড়ে চলে গেছে, কোথাও খুঁজে পাইনি। ওর সাথে সাথে ওরে না বলা অনেক কথা মনের একটা কোণে কোথায় যেন হারিয়ে গেল। একটা জিনিস ভেবে চিন্তা করলাম, সেই কালাপুরের পরিচয়হীন মানুষের সাথে মনে হয় আর দেখা হবে না।